হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হলো অনেক দিন ধরেই আমাদের উপবৃত্তি সম্পর্কে একটা ভিডিও দিতে চাচ্ছিলাম। সে উপবৃত্তির অনেক গ্রুপে আমরা দেখি যে অনেকের মনে অনেক নানা ধরনের কোশ্চেন থাকে, অনেকের ভুল ধারণা থাকে। বর্তমানে আরও উপবৃত্তির যে নোটিশটা দিয়েছে, যে আগে তো ছিল নগদ, বিকাশ বা মোবাইল এজেন্টের যে কোনো একটা দিলেই রকেট টাকা পাইতো বা ব্যাংকিং অ্যাকাউন্ট, কিন্তু এখন সেটা নগদে ট্রান্সফার করছে। নগদ একটা সরকারি, আপনারা জানেন, ব্যবস্থা। তো এটার জন্য অনেকের অনেক সমস্যা হচ্ছে। বিভিন্ন ধরনের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে আমার ওই ভোটার আইডি কার্ড দিয়ে কি নগদ অ্যাকাউন্ট খুলতে হবে, বা এরকম নানা ধরনের কোশ্চেন আসছে যে নগদ খুলতে পারছি না, KYC আপডেট হচ্ছে না, আমি কি উপবৃত্তি পাবো। তো আজকের ভিডিওটি টোটালি এই সম্পর্কে ভিডিওটি দেখবেন অবশ্যই। তো চলুন প্রথমে একটা জিনিস আগে ক্লিয়ার করি আপনাদের। আমরা এই লেখাটা পড়ি, এটা হচ্ছে আমাদের উপবৃত্তি শিক্ষায়িত ট্রাস্টের উপবৃত্তির টাকার হচ্ছে যে রুলস রেগুলেশন যেটা দেওয়া থাকে, অনুরোধ পড়ার জন্য দেওয়া থাকে, সেটা একটু ভালো মতো পড়লে আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। এখানে কিছু উল্লেখ করা আছে, দেখেন। পিতাকে অভিভাবক নির্বাচিত করলে পিতার জাতীয় পরিচয়পত্র NID ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে হবে এবং হিসাবধারীর নাম হিসেবে পিতার নাম প্রদান করতে হবে। অভিভাবক হিসেবে মাতাকে নির্বাচন করলে মাতার NID দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে কিন্তু কোথাও লেখা নাই যে আপনার যেটা হিসাবধারীর নাম বা যার নাম্বারটা আপনি দিছেন তারই সিম, ওই সিমটা যে নাম্বার দিয়ে খুলছেন ওই নাম্বারটা তারই খুলতে হবে, এটা কিন্তু লেখা নাই। আপনি যদি আপনার বাবার সিম দিয়ে, আপনার বাবা যে সিমটা তুলছে তার NID দিয়ে, সেটা যদি আপনি হিসাবধারীর নামে আপনার মায়ের অ্যাকাউন্টে দেন, মায়ের ভোটার আইডি কার্ড দিয়ে যদি অ্যাকাউন্ট খোলেন, কিন্তু সিম আপনার বাবার তোলা থাকে, তাও কোনো সমস্যা হবে না। এখানে শুধু বলছে যে যাকে আপনি অভিভাবক নির্বাচন করবেন তার NID দিয়ে অ্যাকাউন্ট খুলতে, এই জাস্ট এইটুকু। এটার সাথে সিমের কোনো সম্পর্ক নাই। তো এই সম্পর্কে অনেক জটিলতা, অনেক প্রশ্ন আমরা গ্রুপে দেখছিলাম। আমরা দেখাবো অনেক ইয়েগুলো। আর যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করছেন তারা তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না। আর নগদ অ্যাকাউন্টের বিষয় কি, যারা যারা বিকাশে খুলছেন বা রকেটে খুলছেন, যে নাম্বারটা দেওয়া আছে রকেটে করে দিয়েছেন, তারা শুধু ওই নাম্বারটাই নগদ নাম্বারের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলেই হয়ে যাবে, ব্যাস। আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো এটাই। আর অনেকে নগদের KYC আপডেট নিয়ে যে কথাগুলো বলছেন যে KYC আপডেট না হলে উপবৃত্তি আসবে না, এটা আসলে ভুল ধারণা। অনেকে আসলে বাটন ফোনেও নিজেদের নগদ অ্যাকাউন্ট খোলে। KYC আপডেটের বাটন ফোন দিয়েও নগদ অ্যাকাউন্ট খোলে, তাদের কিন্তু বাটন ফোনেই টাকা চলে আসে। KYC আপডেটের কোনো সিস্টেম তাদের লাগে না, নগদ অ্যাকাউন্টটা আপনার ক্রিয়েট করলেই হলো। আর KYC রিসাবমিটের বিষয়টা আমি এর পরবর্তী একটা ভ্লগে, একটা ভিডিওতে ওটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তো আরেকটু আপনাদের যে সমস্যাটার কারণে আজকের এই ভিডিওটা, সেটা একটু দেখাই। সেটা হলো বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে অনেকের মনে। দেখেন, এদের সিম কিনেছিলাম আব্বুয়ের NID দিয়ে, আর KYC দিচ্ছে আম্মুয়ের, তো এটা কলেজে দিছি, এখন কি তাহলে উপবৃত্তি পাবো আমি? এই ধরনের কোশ্চেন। এরকম KYC না করা থাকলে কি উপবৃত্তি দিবে না? এরকম আরও অনেক 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 কোশ্চেন আছে যাদের এটা আসলে সবারই আসলে ভুল ধারণা। কারণ ওই সিমের সাথে কোনো লেনদেন নাই উপবৃত্তির টাকা আসার। আপনার শুধু খেয়াল রাখবেন এই বিষয়টা, এই নোটিশের দিকে একটু খেয়াল রাখবেন। যাকে অভিভাবক নির্বাচন করবেন তার ভোটার আইডি কার্ড দিয়েই অ্যাকাউন্ট খুলতে হবে, সিম তোলা লাগবে না। সিম যার নামে হোক, আপনি শুধু অ্যাকাউন্ট খোলা থাকলে আপনি টাকা পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।